বলুন তো সুদ খাওয়া কি? দেওয়া নেওয়া? কে বলেছেন? সুদের কয়টা অপরাধ? ৭০টা অপরাধ। সুদের ৭০টা অপরাধ মানে কি? এত বড় বিস্তীর্ণ অপরাধ কোরআনের কোনো হুকুমের সাথে জড়িত নাই। এই সুদ দেয়, সুদ খায়। ৭০টা অপরাধের মধ্যে ১ নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা, আর ৭০ নম্বর অপরাধ হলো নিজের মার সাথে জানা করা। নাউজুবিল্লাহ। আর ভেতরে কতটি আছে? ৬৮। এই সুদ খেলে, এই সুদ খাওয়া আল্লাহ কি বলেছেন? হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায়ও না। ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করা মানে কি? আল্লাহ বলেছেন রোজা ধরে শবে সাদেক থেকে অস্ত পর্যন্ত তোমরা পানাহার, কামাচার, পাপাচার তোমরা বিরত থাকো। তার মানে কি? যদি রোজা থেকে কামাচার, পাপাচার, গীবত এবং পানাহার করো তোমার রোজা থাকিবে। তাহলে রোজা থেকে দুপুরবেলা খাওয়া কি? হারাম। আর ঈমান এনে সুদ খাওয়া হারাম। তাহলে আপনি রোজা থেকে ঠিকই বাদ দেন, ঈমান এনে সুদ খান কা? তার মানে ঈমান এনে যদি কেউ সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। তাহলে আমাদের ঈমান তো আগেই আত্রায় নদীর ভেসে চলে গেছে। জন্মের পরই 10 বছরের থেকে ঈমান চলে গেছে। এখনো টুপি আর জুব্বা গায়ে ঘুরতেছে, মনে হয় রাস্তাতে জিবরাইল হাঁটিচ্ছে। সুদটি চলিচ্ছে, কিস্তি চলিচ্ছে, সিসি লোন চলিচ্ছে, তাও আর গাঁৱত বাজেই না। এমন গুছির মাছ চিপে চুপি দিয়ে চলিচ্ছে। হে কথা কোন টাকা? আবার এই সুদের ব্যবসা করার টাকা দিয়ে মক্কা যাচ্ছে প্রতি বছর 3 বার উমরা আর 1 বার হজ। তা আবার এসে বলিচ্ছে যে বারে 6 বার চুমা দিছি বারে হজর আসদ। তখন আল্লাহ জিবরাইল কয়, আর মাথা ঠিক নাই রে, তুই যে সুদের টাকা দিয়ে হজ করেছু, যে সুদের টাকা দেয়া তুই চুমা তো দূরের কথা, তুই অর্ধেক গিলা খেলেও কোনো লাভ হবে না। কি? তাহলে সব আবাদত বাদ দিয়া আগে সুদ হারাম করা লাগবে। তাছাড়া আমি তো ঈমান নিয়ে বাঁচতে। আচ্ছা কোন তো একটা গরিব মানুষের যদি ওযু করে, মসজিদে ঢুকতে গিয়ে যদি ওই স্যান্ডেল সাফিয়া খুলতি, পেছনের রাস্তা দিয়ে যদি বাতাস বাড়ায়, এই মূর্খ মানুষ ওযু করার কথা কারু কোয়া লাগে? ই আবার ঘুরে জুতে বাদ দিয়ে আবার চলে গেছে ওযুখানাত। ওযুর কাছ থেকে যা উঠে আসছে, ওই লোক করছে, ভাই তুমি এক্ষুনি না ওযু করে গেলে, আবার আইলে কে? কইতে সমস্যা। একবারে নিরেট মূর্খ লোক যদি ওযু করে বাই ছাড়ে, উনি ইচ্ছা করে তাড়াতাড়ি ওযু করবে তা, কারণ ও বুঝেছে আমার ওযু নাই। তাহলে ওযু করলে, বাই ছাড়লে, প্রস্রাব বাড়ালে ওযু থাকে না কার মশলা? তে সুদ খেলে ঈমান থাকে না কার মশলা? তুমি ওযু 4 বারও যদি বাই ছাড়ে, 4 বারই ওযু করে। আর ওই পয়লা লিছে কিস্তি 3000, তারপর লেছে 10,000, তারপর লেছে 20,000, তারপর সিসি লোন করছে 50 লাখ। ওর তাও ঈমান বলে খালি কংক্রিট। বাংলাদেশের ইমানদার, এই কোরআন যা বলছে তা যদি না মানি, আমাদের ঈমান টিকার কঠিন কঠিন ধরে ঠিক কিনা? তাহলে সুদ হারাম করেছেন আল্লাহ, আমরা যদি সেটা মানি তাহলে আমাদের ঈমান থাকলো? তাহলে সব বাদ দিয়া সুদ কি করা লাগবে? তে হারামকে সামিয়ানার নিচে হবে? কোথায় করা লাগবে? সংসদে 151 জন এমপি বলবি যে আমরা সুদ হারামের পক্ষে। স্পিকার বলবে যে সুদ হারামের পক্ষে কারা কারা, তারা হাঁ বলুন। 151 জন এমপি যদি হাঁ বলে চিৎকার দেয়, 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। আর আমরা সারা দেশ বক্তৃতা করেছি, কিস্তির টাকা কমিচ্ছে। প্রত্যেক গ্রামে গ্রামে 15.5 আনা ঘরত কিস্তি ঢুকে গেছে। কি লাভ হলো? এই বক্তৃতা মানে বক্তৃতা চলছে। এই বক্তব্য আর হবে না। এখন আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই।